নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আপনাদের অত্যন্ত স্বাগত জানাচ্ছি কুকিং উইথ শুভজিতের একটা নতুন রান্নার রেসিপির ভিডিওতে। ভোজন রসিক বাঙালিদের মনে লুচি আর আলুর দমের জন্য একটা আলাদাই জায়গা রয়েছে। আজ সেই আলুর দমেরই একটা রেসিপি শেয়ার করব, যেটা হবে সম্পূর্ণ আমার স্টাইলে। তবে প্রথমে দেখে নেওয়া যাক এই রান্নার জন্য কি কি লাগবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি ছোট আলু হাফ কেজি, 1 কাপ নিয়ে নিয়েছি ছাড়ানো মটরশুঁটি, দুটো বড় পেঁয়াজকে একদম ছোট ছোট পিস করে কেটে রেখে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে রেডি করে নিয়েছি, নিয়ে নিয়েছি 1 ইঞ্চির মতো আদা, প্রায় 4টে কাঁচা লঙ্কা, 12টা রসুনের কোয়া। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে একসাথে পেস্ট করে নেব। নিয়ে নিয়েছি হাফ কাপ ধনেপাতা। এবার আলুটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে পরিমাণ মতো জল নিয়ে তাতে অ্যাড করলাম 1 চামচ নুন। তার মধ্যে এবার ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে অ্যাড করে একবার মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে লো ফ্লেমে একটা হুইসেল পড়ার অপেক্ষা করব। আলুটা সেদ্ধ হতে হতে এদিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সিতে পেস্ট করে রেডি করে নিলাম। এইদিকে ততক্ষণে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে পরে আলুগুলোকে ঠান্ডা জলে আমি ট্রান্সফার করে দিচ্ছি, তাহলে এটা ছাড়াতে সুবিধা হবে। আলুগুলো হালকা ঠান্ডা হয়ে গেলে এবার আস্তে আস্তে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে একে একে। আলুগুলোকে সব ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে তাতে অ্যাড করে দেবো প্রায় 6 চামচের মতো সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এবার ছাড়ানো আলুগুলোকে সব অ্যাড করে দেবো। প্রথমে 2 মিনিট হাই ফ্লেমে আলুগুলোকে ভালো করে নাড়াতে নাড়াতে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন আলুটার কালার হালকা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল মির্চের পাউডার আর হাফ চামচ নুন। নুন, হলুদ আর কাশ্মীরি লাল মির্চের পাউডারটা অ্যাড করে 3 থেকে 4 মিনিট এবার মিডিয়াম ফ্লেমে মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে ভাজতে হবে আলুগুলোকে। আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলুগুলোর বেশ ভালো একটা কালারও চলে এসেছে। এবার এগুলোকে আমি সব একটা আলাদা প্লেটে তুলে সাইড করে নিচ্ছি। আলুগুলো সব তুলে কড়াইয়ে অ্যাড করলাম আরো 2 চামচ সরষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি আমি 1 ইঞ্চির মতো দারচিনি, 4টে লং আর 1 চামচ গোটা জিরে। গোটা মশলাগুলোকে দিয়ে পরে 1 মিনিট হাই ফ্লেমে এবার মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে এবার অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ সবটা। পেঁয়াজটা অ্যাড করার পর মিডিয়াম থেকে হাই ফ্লেমে পেঁয়াজের কালারটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ মাঝে মধ্যে মিক্স করতে করতে ভাজতে থাকতে হবে। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সবটা। এবার 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা যাওয়া অবধি লো থেকে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে থাকতে হবে। মিনিট 7 লো থেকে মিডিয়াম ফ্লেমে রান্না করার পর এবার অ্যাড করে দেবো টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা অ্যাড করার পর প্রথমে হাই ফ্লেমে ভালো করে কড়াই থাকা মশলার সাথে এটাকে মিক্স করে নিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো রান্না করতে হবে। মিনিট 5 মিডিয়াম ফ্লেমে রান্না করার পর এতে এবার অ্যাড করছি স্বাদ অনুসারে নুন, 1.5 চামচ কাশ্মীরি লাল মির্চের পাউডার আর দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ চিনি। সব মশলাগুলো দিয়ে পরে 2 মিনিট এবার লো ফ্লেমে মিশিয়ে পরে রান্না করব। এবার কড়াইয়ে অ্যাড করছি হাফ কাপের মতো গরম জল। গরম জলটা অ্যাড করে মশলার সাথে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে যখন গ্রেভিটা হালকা ফুটতে স্টার্ট হবে, তখন কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে এটাকে 5 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেবো। 5 মিনিট পর দেখুন গ্রেভিটা বেশ ভালো করে রেডি হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। তারপরে ভেজে তুলে রাখা আলুগুলোকে সবটা কড়াইয়ে অ্যাড করে দেবো এবং একই সাথে অ্যাড করে দেবো নেওয়া মটরশুঁটি সবটা। আলু মটরশুঁটিটা অ্যাড করে গ্রেভির সাথে ভালো করে মেশাতে থাকতে হবে। আস্তে আস্তে মিক্স করতে করতে 2 থেকে 3 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব।
তারপর এবার কড়াই অ্যাড করব 1 কাপ গরম জল। গরম জলটা অ্যাড করে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটা যখন হালকা করে ফুটতে স্টার্ট হবে, কড়াইয়ের ঢাকনাটাকে আবার বন্ধ করে দেবো আর 10 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেবো। তাহলে মটরশুঁটিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খোলার পর দেখুন রান্নাটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আস্তে আস্তে একবার হালকা করে মিলিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দেবো এর মধ্যে এবার 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরও গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে পরে 2 মিনিট লো ফ্লেমে একবার মিশিয়ে নিতে হবে। দু মিনিট পর শেষে এবার অ্যাড করে দিচ্ছি নেওয়া ধনেপাতা সবটা। ধনেপাতাটা সব অ্যাড করে ভালো করে মিশিয়ে আরো 1 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই আজকের এই দারুণ স্বাদের ছোট আলুর দম একদম খাবার জন্য রেডি হয়ে যাবে। আজকের এই আলুর দম খাবার জন্য একদম রেডি। এটা গরম গরম লুচি পরোটার সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য।